ফেব্রুয়ারির 12 তারিখের নির্বাচনে কে জিতবে এই নিয়ে জরিপের পর জরিপ এবং গতকালকে একটা জরিপ বের হলো। সেই জরিপের ফলাফল শুনলে দর্শক আপনিও চমকে উঠবেন। এবং সেই ফলাফল বলার আগে একটু বলি যে গত কয়েক মাস ধরে অন্তত 5টা জরিপ হয়েছে। সর্বশেষ গতকালকেরটা। প্রথম জরিপ করেছে ব্রাক, তারপর জরিপ করেছে IRI, মার্কিন প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট। এই দুটো জরিপই মোটামুটি ভালো হয়েছে। তারা বলেছে যে বিএনপির সঙ্গে জামাতের হাড্ডাহাড্ডি লড়াই হবে। এবং তারপরে দৃশ্যপটে এলো প্রথম আলো জরিপ করে বলল যে বিএনপি ক্ষমতায় আসবে মনে করে 66% মানুষ। এটা নিয়ে আমার খুবই কনফিউশন ছিল। আমি বলেছি যে এই জরিপটা ভুয়া এবং একটি ফরমায়েশি জরিপ। এবং তারপরেই জরিপ নিয়ে এলো এই গত সপ্তাহে এমিনেন্স অ্যাসোসিয়েটস, সংক্ষেপে EASD। তারা বলতেছে যে বিএনপি কে ভোট দিবে 70% মানুষ আর জামাতকে ভোট দিবে 19%, বাকিগুলো অন্যান্য। মানে বিশাল ব্যবধান। তার মানে বিএনপি ক্ষমতা এসে পড়লো। আমি তখন বলেছিলাম যে এটাও একটি ফরমায়েশি জরিপ, কারণ এই ধরনের জরিপগুলো করা হয় বিএনপি ক্ষমতায় যাচ্ছে, সুতরাং বিএনপির পক্ষে জরিপ করলে যদি বিএনপি ক্ষমতায় গেলে একটু রুটি হালুয়ার ভাগ পাওয়া যায়, তাই না? তো এই সব কারণে। কিন্তু আজকে যে জরিপটা হলো, এই জরিপটা দেখুন, আমি একটা কথা বলি, আমি কিন্তু জরিপে বিশ্বাসী না। আমি আগেই বলছি যে বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে মানুষ সত্য কথা বলে না। বাংলাদেশে আপনি জিজ্ঞেস করেন যে কারে ভোট দিবা, উনি সত্য কথা বলবে না। যেটা বিদেশে বলে, এখানে চিন্তা করে যে কি দরকার, যদি এটা পাবলিশড হয়ে যায়, আমি যদি বলি যে আমি জামাতকে ভোট দিব, বিএনপি ক্ষমতা এসে পড়ে, বা বিএনপি কে ভোট জামাত ক্ষমতা এসে পড়ে, তাহলে কি দরকার? সত্য কথাটা মানুষ বলে না। এই কারণে বাংলাদেশে বা ভারতীয় উপমহাদেশের এই জরিপের ফলাফলগুলো সবসময় অ্যাকুরেট হয় না। বেশিরভাগ সময় কিন্তু এই ফলাফলগুলো একটু ব্যতিক্রম হয়, বা কাছাকাছি আসে, বা একদম পুরোপুরি উল্টা হয়। সুতরাং আমি জরিপে বিশ্বাসী না। অবশ্যই বিএনপির এবং জামাতের দুই দলেরই নেতাকর্মীদের উচিত মাঠে লেগে থাকা, জনগণের কাছে যাওয়া, জনগণকে বলার যে আমাদেরকে ভোট দাও। এইসব জরিপের ফলাফল দেখে অতিরিক্ত আত্মবিশ্বাস কিন্তু বিপদের কারণ হতে পারে। যাই হোক, কথা না বাড়িয়ে জরিপে চলে যাই। জরিপটা করেছে কারা? জরিপটা করেছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ল অ্যান্ড ডিপ্লোমেসি, IILD। সেখানে তারা দেখিয়েছে যে বিএনপি এবং জামাত ইসলামের মধ্যে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত। জরিপ অনুযায়ী বিএনপি কে ভোট দিয়ে চান 34.7%, 34.7%, এবং জামাত ইসলামকে ভোট দেওয়ার কথা বলেছেন 33.6%। আর এখনো সিদ্ধান্তহীন রয়েছেন 17%। এছাড়াও ন্যাশনাল সিটিজেন্স পার্টি NCP কে ভোট দেওয়ার কথা জানিয়েছেন 7.1%, এবং ইসলামী আন্দোলনকে ভোট দেওয়ার কথা বলেছেন 3.1%। অন্যান্য দলকে 4.5% ভোট দেবেন বলে জানিয়েছেন। এই জরিপটি 2025 সালের 21শে নভেম্বর থেকে 20শে ডিসেম্বর পর্যন্ত পরিচালিত হয়। তার মানে এই জরিপটি কিন্তু তারেক রহমান বাংলাদেশে আসার পূর্বে এবং বেগম জিয়ার মৃত্যুর পূর্বেই এই জরিপ কার্যটা সম্পন্ন হয় মাঠ পর্যায় থেকে। সুতরাং এই জরিপে যে খুব 100% মতামত প্রতিফলিত হয়েছে জনগণের, তাও বলা যাবে না। আমি তো বলেছি আমি কোনো জরিপে বিশ্বাস করি না, বাট এই জরিপটা আমার কাছে মোটামুটি অ্যাকুরেট মনে হয়। আমার কাছে মনে হয় যে এই জরিপটা আসলে সঠিক হলে হতে পারে। আমি অনেকবার বলেছি যে আমি কিন্তু মাঠ পর্যায়ে ঘুরেছি বাংলাদেশে, পুরো ডিসেম্বরে বাংলাদেশে ছিলাম। সুতরাং হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে, এবং অলরেডি মাঠ পর্যায়ে সেই আভাস পাওয়া যাচ্ছে। জামাত ইসলাম তারা শোডাউন না করে, মোটরসাইকেল বহর না এনে, নেতার সঙ্গে সেলফি না তুলে তারা জনগণের কাছে যাচ্ছে, মসজিদ মাদ্রাসা যাচ্ছে, তারা বিভিন্ন তালিম অনুষ্ঠান করতেছে। এবং মজার কথা হচ্ছে যে আমি যাদেরকে বিএনপি বলে জানতাম, এবার বাংলাদেশে গিয়ে দেখি তারা জামাত হয়ে গেছে। সুতরাং বিএনপি এবং জামাতের ভিতরে হাড্ডাহাড্ডি লড়াই হবে, এবং আমি এখনো মনে করি যে সেই লড়াইয়ে আসলে বিএনপিরই জয়লাভ করার সম্ভাবনা বেশি। এবং এই যে জরিপটা করা হয়েছে, জরিপটা করেছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ল অ্যান্ড ডিপ্লোমেসি, এটা করেছে BD, জাগরণ ফাউন্ডেশন এবং ন্যারেটিভের যৌথ উদ্যোগে। সেখানে তারা বলেছে যে বিএনপি কে ভোট দেওয়ার কথা বলেছেন 34.7%, আবার জামাত ইসলামকে ভোট দেওয়ার কথা বলেছেন 33.6%। তার মানে এখানেও বিএনপি সামান্য এগিয়ে আছে, 1% এগিয়ে আছে। এবং দর্শক, এই যে জরিপটা করা হয়েছে, এটা কিন্তু জামাত ইসলামের পক্ষ থেকে জরিপটা করা হয়েছে। এই যে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ল অ্যান্ড ডিপ্লোমেসি, IILD, এটাকে জরিপ করতে সহায়তা করেছেন BD,
জাগরণ ফাউন্ডেশন, ন্যারেটিভ, এগুলো সব কিন্তু জামাতের অর্গানাইজেশন, শিবিরের পোলাপাইন পরিচালনা করে। এখন তাহলে বলতে পারেন যে ভাই এজন্যই তো মনে হয় জামাত ইসলামকে এগিয়ে রেখেছে, তাই না? যেহেতু জরিপটা জামাত ইসলাম করেছে, কাজেই তারা এই জরিপে জামাতকে এগিয়ে রেখেছে। আমি তা মনে করি না। যদি জামাত সে কাজ করতোই তাহলে তো জামাত নিজেদেরকে 70% দেখেই তো, জামাত 70%, বিএনপি 30%, তা তো দেখায়নি। সুতরাং এটা জামাত ইসলাম করলেও এই জরিপটা কিন্তু সুচারুরূপে সম্পন্ন হয়েছে। প্রত্যেকটা সংসদীয় আসন থেকে 75 জন লোকের মতামত নিয়েছে, যেটা আসলে বৈজ্ঞানিকভাবে একদম স্বীকৃত। নারীদের মতামত নিয়েছে। কাজেই এই জরিপ নিয়ে আমার সন্দেহ নাই আরেকটা কারণে, ডাকসু নির্বাচনের সময়, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের সময় বিভিন্ন প্রতিষ্ঠান জরিপ করেছে, কিন্তু শিবির যে জরিপটা করেছে ফলাফলটা কিন্তু সেভাবেই এসেছে। শিবিরের জরিপের ফলাফলের সঙ্গে ডাকসু নির্বাচনের পরবর্তী ফলাফলের সঙ্গে একদম হুবহু মিলে গিয়েছে। সুতরাং এই কারণেই এই জরিপটা শিবির করলেও আমি মনে করি এই জরিপটা সঠিক হতে পারে। বাট আবারও বললাম যে জরিপের উপর বিশ্বাস রাখা ঠিক হবে না। এর আরেকটা কারণ আছে যে কেন জরিপের উপর আপনি বিশ্বাস করতে পারেন না। কারণ হচ্ছে যে মনে করেন বাংলাদেশের যেই ফার্স্ট পাস্ট দা পোস্ট সিস্টেমে ভোট হয় ইংল্যান্ডের মতো, যেমন যে এলাকায় যে বেশি ভোট পায় সে এমপি হয়, এরপর 300 এমপির ভিতরে যার বেশি এমপি থাকে সেই সরকার গঠন করে। এখন মনে করেন যে বিএনপি যেই সব আসনে জিতলো সেই সব আসনে সামান্য ভোটের ব্যবধানে জিতলো, কিন্তু জামাত যেসব আসনে জিতলো সেই সব আসনে বিশাল ভোটের ব্যবধানে জিতলো। কিন্তু দেখা গেল যে বিএনপি পেল 200 আসন, জামাত পেল 100 আসন। তাহলে সংসদের সংখ্যাগরিষ্ঠকে বিএনপি, বিএনপি 200, জামাতের 100। কিন্তু ভোটের পার্সেন্টেজ হিসাব করলে দেখা যাবে যে জামাত বিএনপি থেকে অনেক ভোট বেশি পেয়েছে। সুতরাং এই কারণেই যদি আনুপাতিক হারে নির্বাচন হতো তাহলে জামাত ক্ষমতায় আসতো। এখন যেহেতু সেই ইংল্যান্ডের সিস্টেমে ফার্স্ট পাস্ট দা পোস্ট সিস্টেমে হবে, এখানে এই জরিপের উপর নির্ভর করে আনন্দে গা ভাসানোর কোনো কারণ নেই, সেটা বিএনপির ক্ষেত্রেও জামাতের ক্ষেত্রে। নির্বাচনের আর মাত্র 1 মাস বাকি আছে। উভয় দলকেই মাঠে লেগে থাকতে হবে, জনগণের কাছে যেতে হবে এবং চেষ্টা করতে যাতে জনগণের ভোটটা নিজেদের দলের পক্ষে নিয়ে আসতে পারে। দর্শক, আজকে এই জরিপের ফলাফলে বিএনপি এবং জামাতের ভিতরে মাত্র 1% ডিফারেন্স, হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। এই জরিপ সম্পর্কে আপনাদের মতামত কি আমাকে একটু দয়া করে কমেন্টে জানাবেন। 17% ভোটার এখনো সিদ্ধান্তহীন, এটা গুরুত্বপূর্ণ। এই 17% যেদিকে ঝুঁকবে নির্বাচনে পাল্লা সেদিকে যাবে। একটা খবরের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। নির্বাচনে বিএনপি জামাতের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস একটা জরিপ রিপোর্টে সেটি বলা হচ্ছে, একেবারে কাছাকাছি অবস্থানে। কিন্তু আমি আবারও বলি, এর আগেও একটা জরিপের বেলায় বলেছি, তখন বেশ অনেক ব্যবধান বিএনপি জামাতের মধ্যে। কিন্তু এটা আবার আরেকটা চিত্র দেখা যাচ্ছে যে 34.7% আর জামাতের ভোট দেখানো হচ্ছে 33.6%, অর্থাৎ দুই দলের মধ্যে ভোটের ব্যবধান 1.1%। জানি না ওইটার কাউন্টার কিনা, কিন্তু তারপরে এটা মাথায় রাখার দরকার। আমি সবসময় মানে কোনো পক্ষকে নির্বাচনে কাউকে কম গুরুত্ব দিয়ে দেখি না। মনে হচ্ছে যেন মানে ভোটের মাঠে অমুককে তেমন কিছুই না, কিন্তু অনেক কিছুই। কারণ মানুষ ভোট দিলে তার যে চিন্তা কি, তার মানসিকতা কি, আমরা কিন্তু কেউ জানি না। যেমন আমি আমার লেভেলে বহু মানুষকে জানি, এটা একটা ক্লাস, আবার আরেকটা মানুষের ক্লাস আরেক রকম। প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা শ্রেণী আছে। সেই শ্রেণীর চিন্তা ভাবনা সাথে আরেক শ্রেণীর চিন্তা ভাবনার পার্থক্য আছে। কারণ যে যেমন আমি শ্রমজীবী, আমি যেই শ্রমটা করি, আমার একটা অন্য আছে। একটা দিনমজুর, তার একটা আছে। যে ব্যবসা করে তার একটা ক্লাস আছে। এমনকি যে সবজি তরি তরকারি বিক্রি করে তারও একটা শ্রেণী আছে। প্রত্যেকটা শ্রেণীর সাথে আর একটা শ্রেণীর চিন্তা ভাবনার ওঠানামা করতে পারে। তো সুতরাং সবার যে চিন্তা একরকম হবে তা না। আবার এখন যা চিন্তা করছি আমি, দুদিন পরে কিন্তু আমার সেই চিন্তা ভাবনা চেঞ্জ হতে পারে। সুতরাং এই ধরনের জরিপ যদি সঠিকভাবে মানে করাও হয়,
তাহলেও কিন্তু এটার একটা ওঠানামা থাকবেই, কারণ হাওয়া পাল্টাতে থাকে। 22 তারিখ থেকে আমার ধারণা যে যখন নাকি মানে নির্বাচনী প্রচার আনুষ্ঠানিকভাবে শুরু হবে, তখন বোঝা যাবে যে 22 থেকে 30 বা 5 তারিখ, ফেব্রুয়ারি মাসের 5 তারিখ, 10 তারিখ বড় জোর, 10 তারিখও না, 5 তারিখ পর্যন্ত, 22 থেকে 5 মনে করেন 2 সপ্তাহ খুব গুরুত্বপূর্ণ। 22 তারিখ থেকে এই 2 সপ্তাহ হাওয়া কোন দিকে গড়াবে, নির্বাচন সেই দিকে গড়বে। এটা আমি সাধারণভাবে আমি অতীতের অভিজ্ঞতার আলোকে বলতে পারি। যাই হোক, এখানে বলা হচ্ছে যে দুই দলের মধ্যে ওই যে 34 আর 33, আর অন্যদিকে জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে গড়ে ওঠা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির প্রতি আস্থা রেখেছে 7.1%। তাহলে সেই হিসাবে তো জামাত আর এনসিপির সরকার হয়ে যায়, আরো তো ইসলামী আন্দোলন মজলিস আছে। এটা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ল অ্যান্ড ডিপ্লোমেসি জরিপ করছে। আমি সংগঠনের নামটা আগে শুনি নাই, হতে পারে এটা হয়তো অনেক গুরুত্বপূর্ণ একটা জরিপ হতে পারে। এখানে বলা হচ্ছে জরিপটি 2025 সালের 21 নভেম্বর থেকে 20 ডিসেম্বর পর্যন্ত পরিচালিত হয়। এতে বাংলাদেশের 64 জেলার 295টি সংসদীয় আসনের অন্তর্ভুক্ত মোট 22,174 জন নিবন্ধিত ভোটার অংশগ্রহণ করেন। তাতে এই ওঠানামা ইসলামী আন্দোলন 3.1%, এনসিপি 7.1%, আর অন্যান্য দল হচ্ছে 4.5% জনসমর্থন রয়েছে। জরিপের সমর্থনের কারণ হিসেবে বিএনপির 72.1% সমর্থক দলটির অতীত অভিজ্ঞতা, প্রশাসনিক সক্ষমতাকে সমর্থনের প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন। আর জামাত ইসলামীর সমর্থকরা মূলত দলটিকে কম দুর্নীতিগ্রস্ত, সততার ভাবমূর্তির কারণে সমর্থন করেছে। অন্যদিকে জামাতের 44.8% সমর্থক দলটিকে কম দুর্নীতিগ্রস্ত, 40.7% সততার ভাবমূর্তি হিসেবে সমর্থন করেন। আর নতুন রাজনৈতিক শক্তি হিসেবে এনসিপিকে সমর্থন করার পেছনে 36.7% মানুষ জুলাই বিপ্লবের ভূমিকাকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করছে। 17% ভোটার এখনো সিদ্ধান্তহীন, এটা গুরুত্বপূর্ণ। এই 17% যেদিকে ঝুঁকবে নির্বাচনে পাল্লা সেদিকে যাবে, কোন দিকে যাবে নিশ্চয়ই সেটি দেখার জন্য আরো একটু অপেক্ষা করতে হবে দর্শক।